দুনিয়ার সবচেয়ে দামি অ্যান্টি এজিং ক্রিম আপনি লাগিয়ে দেখুন, এই বয়সের ছাপ আবার ফিরে আসবে। কারণ এই বয়সের ছাপটা বাইরে থেকে আসে না, ভিতর থেকেই আসে। কিছুদিন আগে আমার এক পরিচিত লোকের সাথে দেখা হয়। তার বয়স 38, কিন্তু তার অফিসে সকলেই তাকে 45 বলে মনে করে। কারণ তার চোখের নিচে বিভিন্ন কালো দাগ চলে এসেছে, কপালেও তার রিঙ্কেল চলে এসেছে, আর এই চিকটাও তার ধীরে ধীরে ঢিলা হতে শুরু করেছে। আমি তাকে বললাম, আপনার এই প্রবলেম কোনো ক্রিম মাখলে যাবে না। আর আমি তাকে বলেছিলাম, আপনার এই প্রবলেম দুইটা জিনিস খেলেই ঠিক হয়ে যাবে। আর সে 30টা দিন আমার এই বলার জিনিসটা ফলো করেছিল। আর এটার রেজাল্ট দেখে সে নিজেই আশ্চর্য হয়ে যায়। আর ওই দুই জিনিসই আজকে আপনাদেরকে আমি বলবো, যেটা আমি আমার ওই পরিচিত মানুষটাকে বলেছিলাম, যেটা আপনার রান্নাঘরেই মজুত আছে, যেটা ভিতর থেকে কাজ করে, বাইরে থেকে না। আর আপনি যদি এই বয়সের ছাপ থেকে বাঁচতে চান আর এটাকে কম করতে চান, আর অনেক বয়সেও যদি অনেক যুবক ভাবটা দেখাতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনি মিস করবেন না, সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। দেখুন, আপনার স্কিনকে টাইট, স্মুথ, আরো যুবক বানাতে চাইলে, আর সেই জিনিসের নাম হচ্ছে কোলাজেন। কোলাজেন একটা প্রোটিন হয়ে থাকে, যেটা স্কিনের বেস বলা হয়। যেমন ঘরের নিচে যেমন বেসমেন্ট থাকে বা ভিত্তি থাকে, ফাউন্ডেশন থাকে, তার উপরে ঘরটা তৈরি হয়, ঠিক তেমনই আমাদের কোলাজেনও হয়ে থাকে, যেটা আমাদের স্কিনের ভিত্তি। যদি আপনার কোলাজেন মজবুত থাকে, তাহলে আপনার স্কিন টাইট থাকবে, আপনার স্কিন গ্লোয়িং থাকবে, যুবক থাকবে। আর যখনই এটা কম হতে থাকে, তখনই স্কিন লুজ হতে থাকে। কিন্তু কথা এটাই, আপনার বয়স 25 বছর হলে আপনার শরীরে কোলাজেন তৈরি হতে কমিয়ে দেয়। কোলাজেন প্রোডাকশন বডি থেকে কমতে থাকে 1 থেকে 1.5% প্রতি বছর। তাহলে ধরুন, আপনার বয়স যদি এখন 35 হয়ে থাকে, আগের থেকেও তাহলে কম 15% কোলাজেন তৈরি হচ্ছে। আর 40-এর পরে তো আরো দ্রুত এটা কমতে থাকে। যখন কোলাজেন শেষ হয়ে যায় আর নতুন করে তৈরি হয় না, তখন এটা ঢিল হতে থাকে, তখন গাল ঝুলতে থাকে, চোখের নিচে দাগ পড়তে থাকে, আর এর সাথে কপালের উপরও ভাঁজ পড়তে থাকে। এখন আমরা জানবো কোলাজেন আসলে এটা কমে কেন, আর এর পিছনে কি কারণ। আর এর দুটা সবচেয়ে আসল কারণ হয়ে থাকে। আর প্রথম যেটা, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এর মানে ছোট ছোট ডিস্ট্রাকটিভ মলিকিউল, পলিউশন, ইউভি রেজ, এর সাথে স্ট্রেস আর খারাপ ডায়েটের জন্য আপনার বডির ভিতরে তৈরি হয়, এবং এটা আমাদের স্কিন ভিতর থেকেই ড্যামেজ করে, আর কোলাজেন ফাইবারকেও ভেঙে ফেলে। আর দ্বিতীয় যেটা, MMP1 এনজাইম। এটা একটা এমন এনজাইম যেটা আমাদের দেহেতে ন্যাচারালি তৈরি হয়, আর একটা বয়সের পর যেটা বেড়ে যায়। MMP1 এর একটাই কাজ হয়ে থাকে, আর সেটা হলো কোলাজেনকে কেটে ভেঙে ফেলা। একটা স্টাডিতে দেখা গেছে, সান এক্সপোজারের পরে MMP এনজাইম অনেক বেড়ে যায়, আর এটাই হচ্ছে রিঙ্কেলের ডাইরেক্ট রিজন। এখন প্রশ্ন হচ্ছে, এটা সলিউশন কি? কিভাবে এই প্রসেসটাকে কম করব, আর কিভাবে কোলাজেনকে ভাঙা থেকে আমরা বেঁচে যাব? আর এই সলিউশনটা খুবই সাধারণ। আপনাদেরকে এমন একটা জিনিস খেতে হবে, এক, কোলাজেন প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, আর ফ্রি রেডিক্যালকেও নিউট্রালাইজ করে, আর তৃতীয় হচ্ছে MMP এনজাইমকেও লক করতে পারে, যেটা কোলাজেনকে ভাঙতে রুখে দাঁড়াবে। আর এই তিনটা কাজই করে থাকে ওই দুইটা জিনিস, যে দুইটা খাবারের কথা আমি এখন বলবো। আর প্রথম যে জিনিসটা হচ্ছে আমলকি। আমলকি ভিটামিন সির সব থেকে ভালো সোর্স হয়ে থাকে। 100 গ্রাম আমলকির মধ্যে 20টা কমলার মতো ভিটামিন সি থাকে। আর ভিটামিন সি কোলাজেন বানানোর জন্য সবচেয়ে বেশি জরুরি। যেমন গাড়ির জন্য পেট্রোল লাগে, তেমনি কোলাজেনের জন্য ভিটামিন সি দরকার হয়। ভিটামিন সি ব্যতীত আপনার বডি কোলাজেন বানাতে পারবে না। একটা স্টাডিতে দেখা গেছে, আপনি যদি রেগুলার আমলকি খেয়ে থাকেন, আপনার শরীরে কোলাজেনের মাত্রা অনেক বেড়ে যায়, প্রো কোলাজেন বেড়ে যায়। আর প্রো কোলাজেন হচ্ছে কোলাজেন বানানোর প্রথম স্টেজ, আর সাথে এটা MMP1 এনজাইমকেও ব্লক করে থাকে। তার মানে আমলকি একসাথে দুই কাজ করে থাকে। এক হচ্ছে নতুন কোলাজেনও বানাতে সহায়তা করে, আর একটা পুরাতন কোলাজেনকেও ভাঙতে রক্ষা করে থাকে। আমলকিতে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার মধ্যে পলিফেনল এবং ফ্লাভোনাইডস, যেটা ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করে আর স্কিনকে অক্সিডেটিভ ড্যামেজ থেকেও বাঁচায়। আর আমলকি খাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনাকে তাজা আমলকি জোগাড় করতে হবে। যদি আপনি সিজনের সময় পেয়ে যান, তাহলে আমলকি জোগাড় করে নেবেন। সকালবেলা একটা আমলা নেবেন মিডিয়াম সাইজের, আর খালি পেটে চিবিয়ে চিবিয়ে খাবেন। আর যদি টেস্ট আপনার কিছুটা কষ কষ মনে হয়, আপনি ইচ্ছা করলে বিট লবণ এবং এর সাথে মধু মিশিয়েও খেতে পারেন। এছাড়া আপনি আমলকি জুস বানিয়েও খেতে পারেন। আর এর জন্য আপনাকে তাজা তাজা দুটো আমলকি নেবেন,
আর সেটাকে ছোট ছোট টুকরা করে নেবেন এবং বীজটাকে আলাদা করবেন। আর 1 গ্লাস জলের মধ্যে দিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে সেটাকে সুন্দর করে ব্লেন্ড করবে এবং জুস বানিয়ে নেবেন। আর এটাকে ছেঁকে নিয়ে আপনি টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে বিট লবণ পরিমাপ মতো এবং 1 চা চামচ পরিমাণ মধু মিশাতে পারেন। আর যদি আপনি সিজন না থাকে আমলকি, তাহলে আপনি শুকনা পাউডার 1 চা চামচ পরিমাণ প্রতিদিন গুলিয়ে নিতে পারেন এবং সেটা প্রতিদিন সেবন করতে পারেন। অবশ্যই অবশ্যই হালকা গরম জলের মধ্যে মিশিয়ে খাবেন। আর যদি আপনি এভাবে 2 মাস একটানা খেয়ে থাকেন, আপনি আপনার স্কিনের দিক তাকিয়ে দেখবেন আগের স্কিন আর বর্তমান স্কিন। আর দ্বিতীয় যে খাবারটা সেটা হচ্ছে আখরোট বন্ধুরা, মানে ওয়ালনাট, যেটাকে সাধারণ মানুষ ব্রেন ফুড বলে থাকে, কিন্তু স্কিনের জন্য এটা একটা অনেক পাওয়ারফুল হয়ে থাকে। আর এটা মেইনলি 3টা কারণ থাকে। আর প্রথম যে কারণটা সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আখরোট প্লান্ট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য সবচেয়ে বেশি। ওমেগা 3 স্কিন সেলের মেমব্রেনকে স্ট্রং রাখে, যার ফলে স্কিন হাইড্রেট থাকে, স্কিন টাইট থাকে এবং ফাইন লাইনকে কমিয়ে দেয়। রোদে থাকার কারণে যে রিঙ্কেলটা আমাদের মাঝে চলে আসে, আর ওমেগা 3 এটাকে রুখতে সরাসরি কাজ করে থাকে। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যালার্জিক অ্যাসিড। বন্ধুরা, আখরোটের মধ্যে একটা পাওয়ারফুল পলিফেনল থাকে যেটাকে অ্যালার্জিক অ্যাসিড বলে। অ্যালার্জিক অ্যাসিড কোলাজেন ব্রেকডাউনকে থামিয়ে দেয়। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে ভিটামিন ই। আখরোটের মধ্যে যথেষ্ট পরিমাণ ভিটামিন ই থাকে, যেটা একটা পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট হয়ে থাকে। এটা ফ্রি রেডিক্যালকে ভেঙে ফেলে, এর সাথে লড়াই করে আর স্কিনকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচিয়ে থাকে। আর সাথে সাথে স্কিনের ময়েশ্চারকেও লক করে থাকে। এর মানে হচ্ছে আপনি আখরোট যদি খেয়ে থাকেন 3টে জিনিস একসাথে পেয়ে যাচ্ছেন: ওমেগা 3, অ্যালার্জিক অ্যাসিড এবং ভিটামিন ই। এগুলো আমাদের ভিতর থেকে রিপেয়ার করে থাকে, প্রোটেক্ট করে এবং হাইড্রেট করে থাকে। শুধু প্রতিদিন 4-5টা আখরোট রাত্রে ভিজিয়ে দিন, আর সকালবেলা এটা খালি পেটে চিবিয়ে চিবিয়ে খান। আর ভিজিয়ে রাখলে অ্যান্টি নিউট্রিয়েন্ট কম হয়ে যায় আর নিউট্রিশনের অ্যাবজর্পশনটা অনেক ভালো হয়ে যায়। আর যদি ভিজানো আপনার কাছে অনেক কঠিন কিছু হয়ে থাকে, সময় না থাকে, অথবা এইভাবে খেতে ভালো না লাগে, আপনি এটা সরাসরিও খেতে পারেন। অবশ্যই একদিনে 5টা বেশি খাবেন না, এটা একটা হেভি হয়ে থাকে এবং বেশি খেলে অ্যাসিডিটি বেড়ে যায়, লুজ মোশনও হতে পারে। এখন বন্ধুরা, যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমলা এবং আখরোট একসাথে কিভাবে খাবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে 4 থেকে 5টি আখরোট খেয়ে নেবেন। এর 15 থেকে 20 মিনিট পরে 1 চা চামচ ভিজানো আমলকির জল গরম করে খেয়ে নিতে পারেন, অথবা আপনি ফ্রেশ আমলকির জুসও খেতে পারেন। জাস্ট এইটুকুই যথেষ্ট, এর চেয়ে বেশি আপনি কিছুই করতে হবে না। আই ক্যান 100% অ্যাসিওর ইউ, এটা খেলে আপনার অনেক উপকার হবে। যদিও 99% মানুষের জন্য এটা সেফ হয়ে থাকে, তারপরেও কিছু কথা বলবো। যেটা কিছু মানুষের জন্য ক্ষতি হতে পারে, ওই 1% মানুষ কি করবে, যদি আমলার যে ধরন বা প্রকৃতি ঠান্ডা হয়ে থাকে, আর যদি আপনার ঠান্ডা, কাশি, সাইনাসের মতো সমস্যা থেকে থাকে, তাহলে আপনি এই আমলকির রস কিছুদিনের জন্য অ্যাভয়েড করবেন। আবার আখরোট খেলেও কিছু মানুষের অ্যালার্জির প্রবণতা থাকে, আর এই জন্য প্রথমে 1টি থেকে 2টি খাবেন, এর বেশি খাবেন না। এভাবে শুরু করে দেখুন আপনার শরীরে কোনো রিয়াকশন হচ্ছে কিনা, আর এরপরে আপনি কোয়ান্টিটি কি বাড়াবেন। আর তৃতীয় যে কারণ, যেসব মানুষ ব্লাড থিকনেসের জন্য ওষুধ খেয়ে থাকছে, আর তারা আখরোট খেতে গেলে এর কোয়ান্টিটি অবশ্যই ডক্টরের কাছে শুনেই খাবেন, কারণ ওমেগা 3 ব্লাডকে আরো বেশি পাতলা করে দেয়। আর চতুর্থ যেটা, প্রেগনেন্ট মহিলারা এবং যেসব মহিলারা বাচ্চার দুধ খাওয়াচ্ছে, ডাক্তারের সাথে পরামর্শ করেই খাবেন। এটা কোনো রাতারাতি জাদুওয়ালা রেমেডি না, এটা আপনার বডির ভিতর থেকে রিপেয়ার করে থাকবে। আর এর জন্য 45 থেকে 60টা দিন লাগাতার একটানা আপনাকে খেতে হবে, এরপরেই আপনি রেজাল্ট দেখতে পাবেন। আর এই জন্য কনসিস্টেন্সি অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে। আর এইভাবে যদি আপনি না খান, কোনো উপকার হবে না, এটা মাথায় রাখবেন। দামি দামি ক্রিম লাগানো খুবই মুশকিল, কিন্তু তার থেকেও আমলকি আর আখরোট খাওয়া অনেক সোজা হয়ে থাকে। তাই এটা ট্রাই করুন এবং আপনি নিজে নিজে এটা উপভোগ করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের হলো অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা। আমাকে বন্ধু বানিয়ে নেবেন। পুরাতন বন্ধুদের হলো অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক ধন্যবাদ।